আজকের এই ভিডিওটা স্পেশালি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটি বড় আপডেট উঠে আসছে। দেখো, তোমরা নিশ্চয়ই জানো 22শে জুন আমাদের রাজ্যের ইন্টারিম একটা বাজেট হবে। সেই বাজেটে এই অস্থায়ী কর্মচারীদের দাবি দেওয়া কি আছে এবং কোনগুলো পূরণ হওয়ার লক্ষ্যে আছে বা কোনগুলো পূরণ হওয়ার দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ, সেই বিষয়গুলো কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং সেই সঙ্গে সঙ্গে অস্থায়ী কর্মচারীদের উপরে যেভাবে ছুটি ছাটার বৈষম্য, বেতন বৈষম্য এবং কাজের বৈষম্য, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকের ভিডিওটা আলোচনা হবে। আজকে আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কিন্তু ইনফরমেটিভ লাগবে এবং ভালো লাগবে। প্রথমেই আসি, আমাদের রাজ্যে আবারও বলি যে বাজেট কিন্তু হতে চলেছে 22শে জুন। সেই 22শে জুন এই অস্থায়ী কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটি বড় আপডেট কিন্তু উঠে আসবে এবং সেটা কিন্তু আশা করা যাচ্ছে। এবং এখন বর্তমানে কি কি দাবি দেওয়া আছে বা কি সমস্যা সেই বিষয়েও কিন্তু আলোচনা করব। আজকের ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কান পর্যন্ত পৌঁছায়, যাতে তোমরা যারা অস্থায়ী কর্মচারী আছো তাদের দাবি দাওয়া যেন পূরণ হয়। চলো দেখো, 22শে জুন আমাদের রাজ্য বাজেটে বেতন বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যেটা সম্ভাবনা করা হচ্ছে যে রাজ্য সরকার অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেতন বৃদ্ধি নিয়ে ভাবনা চিন্তা করছে। কিছু সূত্র অনুযায়ী 15,000 পর্যন্ত বেতন বৃদ্ধির দাবি এবং আলোচনা চলছে। তাহলে একটা বড় আপডেট। তোমরা নিশ্চয়ই জানো যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছে তারা কিন্তু যথেষ্ট কাজ করে, ঠিক আছে। এবং যদিও একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যারা অস্থায়ী কর্মচারী তারা হচ্ছে কোন রকম পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়নি, বা তারা পরীক্ষার মাধ্যমে হলেও তারা হচ্ছে পিছন দরজা দিয়ে চাকরিটা পেয়েছে। এই একটা কিন্তু দাবি দেওয়া রয়েছে। কিন্তু দেখা গেছে কি না, দেখা গেছে যে এই অস্থায়ী কর্মচারীদের, ঠিক আছে, তাদের শুধুমাত্র অস্থায়ী হওয়ার কারণেই তাদের উপরে অনেক রকম চাপ বা প্রেসার কিন্তু থাকে। যারা স্থায়ী কর্মচারী হয় তারা কিন্তু এই চাপ বা প্রেসারটা দেয়, সেই অভিযোগ কিন্তু অস্থায়ী কর্মচারীরা বহু কিন্তু করছে। কি দাবি করছে দেখো। আচ্ছা, এই NSQF শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে ক্ষোভ। তো এই প্রকল্পের যে শিক্ষকরা অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে অনেক কম বেতন পান। অনেক ক্ষেত্রে 3-4 মাস পর্যন্ত বেতন বকেয়া থাকার অভিযোগ উঠেছে। অস্থায়ী কর্মচারীদের যে প্রধান সমস্যাগুলো, আমি এখনো পর্যন্ত দুটো ভিডিও বানিয়েছি। সেই দুটো ভিডিওতে যা যা সমস্যা রয়েছে সেগুলো কিন্তু আমি নিজে পড়েছি। কি কি সমস্যা রয়েছে না, চাকরির নিরাপত্তার অভাব। এটা কিন্তু সবাই জানো যে অস্থায়ী কর্মচারী যারা তাদের কিন্তু চাকরির একটা নিরাপত্তার অভাব কিন্তু রয়েছে। ন্যূনতম ছুটির সুবিধা নেই। স্থায়ী কর্মচারীরা যে পরিমাণ সরকারি ছুটি ছাড়াটা পায়, ঠিক আছে, বা আরো তোমার সিক লিভ থাকে বা অনেক কিছু ছুটি ছাটা কিন্তু পাওয়া যায়, বাট সেক্ষেত্রে যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের কিন্তু এরকম ছুটি ছাটার কিন্তু মানে বৈষম্য কিন্তু একটা লক্ষ্য করা যায়। নিয়মিত এবং সময় মতো বেতন পাওয়া যায় না। তোমরা নিশ্চয়ই জানো যে একদম যারা স্থায়ী কর্মচারী হয় তাদের কিন্তু যদি 31শে মাস হয়, ঠিক আছে, তখন 31 তারিখে বেতন ঢুকে যায় বা কখনো কখনো 1 তারিখে বেতন ঢুকে। বাট যারা অস্থায়ী কর্মচারী হয় তাদের কিন্তু বেতন সঠিক টাইমে কিন্তু অনেক অনেক তোমার থার্ড পার্টি ভেন্ডর যারা নিয়োগ করেছে তারা কিন্তু সঠিক টাইমে কিন্তু বেতন দেয় না। এই একটা কিন্তু অভিযোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে কি না, একই ধরনের কাজ করেও বিভিন্ন প্রকল্প এবং দপ্তরে বেতনের বড় পার্থক্য। দেখো, আমি বলেইছি যে আমাদের রাজ্য, শুধুমাত্র আমাদের রাজ্য এই সমস্যাটা কিন্তু প্রবল দেখা দিয়েছে। কি না, একই কাজ করছে বাট বেতনের কিন্তু একটা ডিফারেন্স রয়েছে।
কিন্তু দেখো, তোমাদের বলেইছিলাম যে সুপ্রিম কোর্টের একটি রায় আছে যে সমান কাজে সমান বেতন দিতে হবে, বা যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের স্থায়ীকরণ করতে হবে। এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট একটা পর্যবেক্ষণ দিয়েছে। এবং সুপ্রিম কোর্ট তোমাদের রিসেন্টলি আমি একটা ভিডিও করেছি, দেখবে সেখানে কিন্তু বলেছে যারা অস্থায়ী কর্মচারী আছে তাদেরকে পেনশন দিতে হবে বা তাদের পরিবারকে পেনশনের সুযোগ সুবিধা দিতে হবে, যেহেতু তারা আমাদের রাজ্যকে বা কেন্দ্রকে সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, বা এক কথায় জনসেবা করছে। সুতরাং বা তাদের যে পিক সময়টা তারা তো রাজ্যের জন্য বা কোনো কাজের জন্য সময় ব্যয়িত করছে, সুতরাং তাদের বৃদ্ধ বয়সে কি হবে, তাদের বৃদ্ধ বয়সে তাদেরকে কিন্তু পেনশন দিতে হবে, এই একটা দাবি দেওয়া কিন্তু উঠেছে। আচ্ছা, সরকারের সঙ্গে বৈঠক হয়েছিল রিসেন্টলি, তোমরা জানো যে সংগ্রামী যৌথ মঞ্চ কি কি তাদের দাবি দাওয়া পেশ করেছে, সেগুলো আমি তোমাদের তুলে ধরছি। অন্যান্য রাজ্যের তুলনায় বেতন কম, তাহলে অন্যান্য রাজ্যের যে সমতুল্য বেতন সেটা কিন্তু দেখবে অনেকটাই কিন্তু এখানে কম। ছুটির ন্যূনতম ছুটি ও সামাজিক সুরক্ষা, এই একটা সমস্যা আছে। শোষণ মুক্ত কর্ম পরিবেশ, যেটা বললাম, যারা স্থায়ী কর্মচারী আছে তাদের অস্থায়ী কর্মচারীদেরকে অনেকটা একটু অন্য চোখে দেখে, যে কারণে কিন্তু একটা মানে অন্যরকম পরিবেশ তৈরি হয়ে আছে। সেই জন্য বলা হয়েছে যে শোষণ মুক্ত পরিবেশ কিন্তু তৈরি করতে হবে। তৃতীয় পক্ষ মানে থার্ড পার্টি মারফত বা ভেন্ডর দ্বারা নিয়োগ বন্ধ করে সরাসরি সরকারি চুক্তিভিত্তিক নিয়োগ করতে হবে। 5 নাম্বার যেটি আছে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের পেনশন সংক্রান্ত নির্দেশ কিন্তু আছে, তোমাদের আমি আগেই বলে দিয়েছি। দীর্ঘদিন ধরে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অস্থায়ী কর্মীদের জন্য পেনশন ছুটি পেনশন সুবিধা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মীদের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী পেনশন এবং অবসরকালীন সুবিধা নিশ্চিত করতে হবে, এটাও কিন্তু দাবি দেওয়া জানিয়েছে। তারপরে দেখো কি আছে না, বড় কর্মী সম্মেলনের প্রস্তুতি। তোমরা নিশ্চয়ই জানো যত অস্থায়ী কর্মচারী আছে তারা কিন্তু আস্তে আস্তে দেখবে জোট বাঁধছে, এবং জোট বাঁধতে হবে, ঠিক আছে, সরকারের কান পর্যন্ত তোমাদের বার্তা পৌঁছাতে হবে, ঠিক আছে, তার জন্য তোমাদের কিন্তু জোট বাঁধতে হবে। দেখো, কোনো কিছু ফ্রি ফ্রি পাওয়া যায় না, তার জন্য একটু পরিশ্রম করতে হয়, ঠিক আছে। তোমরা যারা আছো তারা, আবারও বলি, আমি একটা টেলিগ্রাম চ্যানেল করেছি, তোমরা টেলিগ্রামে যুক্ত হতে পারো, এবং সেখানে তোমাদের যে দাবি দেওয়া বা তোমরা যে একত্রীকরণের ব্যাপার, যদি তোমাদের সংগ্রামী যৌথ মঞ্চের কোনো প্রোগ্রাম থাকে সেটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখানে একত্রিত হতে পারো, বা তোমাদের দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো কিন্তু লিখিতভাবে তোমরা দিতে পারো। তো টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাও, এবং প্রত্যেক তোমার বন্ধু বান্ধবদের ভিডিওগুলো শেয়ার করে দাও। কলকাতার বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মীদের নিয়ে বড় সভার আয়োজনের পরিকল্পনা রয়েছে। কর্মীদের সমস্যা সংগ্রহ করে ভবিষ্যৎ আন্দোলন এবং দাবি আদায়ের রূপরেখা তৈরি করা হবে। তাহলে এক কথায় যদি আমরা বলতে চাই যে 22শে জুনের যে বাজেট আছে সেই বাজেটে যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের একটা প্রত্যাশা যে তাদের বেতন বৃদ্ধি হবে, ঠিক আছে, তাদের বেতন বৈষম্য কমানো হবে, কমানোর একটা উদ্যোগ নেবে সরকার, এবং চাকরির নিরাপত্তা দেবে, এবং কল্যাণমূলক যে সুবিধাগুলো আছে সেগুলো পাবে, ছুটি ছাটার যে সুবিধা আছে সেগুলো পাবে, পেনশন এবং অন্যান্য যে অধিকার নিয়ে ইতিবাচক ঘোষণা, এইগুলো কিন্তু বর্তমানে যারা অস্থায়ী কর্মচারী আছে তারা কিন্তু একটা আশা করছে। এখন দেখার বিষয় এই মানবিক সরকার এই অস্থায়ী কর্মচারীদের উপর কতটা মানবিক থাকে সেটা 22শে জুনই কিন্তু তোমরা বুঝতে পারবে। আশা করছি রাজ্য সরকার যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের সমকাজের সমান বেতন দেবে, পেনশনের একটা যে পেনশন তাদের ফ্যামিলিকে পেনশন দেবে, বা তাকে কিন্তু অবসরের পরে পেনশন দেবে, এবং যেটা গ্র্যাচুইটি পাওয়া যায় মানে যেটা অবসরকালীন সুবিধা আর কি, সেগুলো তারা পাবে, এবং ছুটি ছাটা বা সমস্ত কিছু তারা উপভোগ করতে পারবে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।